নমস্কার দর্শক, কাজের সন্ধানে থাকা প্রত্যেককেই আবার একবার অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে। দর্শক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ গভর্নমেন্ট নোটিফিকেশন। এবং যারা যারা এখানে চাকরি পাবেন ত্রিপুরাতেই কিন্তু আপনারা কাজ করবেন। সর্বমোট ভ্যাকেন্সি 406টি রাখা হয়েছে। বিশাল পরিমাণে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট হতে চলছে এবং আজকের নোটিফিকেশনে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় আছে, সেই প্রত্যেকটি টপিক আপনার সামনে তুলে ধরবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে এই নোটিফিকেশনের প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পারবেন। যদি ভিডিও না দেখেন তাহলে কোনো বিষয় কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আমরা প্রথমেই বলে দিচ্ছি। তো চলুন সরাসরি চলে যাচ্ছে নোটিফিকেশনে, সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন এবং পরবর্তীতে সকল প্রকার চাকরি সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো পদ্ধতিতে ভিডিওতে একটি লাইক করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা অপশনে ক্লিক করে পাশে আসা বেল বাটন থেকে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ওয়েলকাম ভিউয়ার্স, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে। প্রথমেই দেখে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এবং এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে 15/12/2021 এই ডেটে। এবং এখানে যেটা সাবজেক্টে লেখা হয়েছে আউটসোর্সিং 406 পার্সোনাল ইন ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, অর্থাৎ আপনাদের সর্বমোট কিন্তু 406টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং এইগুলি কিন্তু আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ত্রিপুরাতে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলছে, তারই একটা অংশ কিন্তু এটা, যেখানে 406টি ভ্যাকেন্সি পেয়ে যাবেন। এবং দেখেন টু দ্য মেম্বার সেক্রেটারি সফের থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। প্রত্যেকটি বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই দেখে নিচ্ছি আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস থেকে কী কী রাখা হয়েছে। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পোস্ট দেখে নিন কী রাখা হয়েছে। লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম যেটা আছে, 34টি ভ্যাকেন্সি পেয়ে যাবেন, এজ লিমিট 40 রাখা হয়েছে। এবং এখানে কিন্তু দেখবেন এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। প্রথম যে যোগ্যতা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে গ্র্যাজুয়েট ইন এগ্রিকালচার অথবা হর্টিকালচার অথবা ফরেস্ট্রি অথবা এগ্রি বিজনেস অথবা ফিশারিজ অথবা জুওলজি থেকে করে থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই যোগ্যতা নিয়ে কোনো কিন্তু এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে না। তবে যদি আপনারা গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন থেকে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু 1.5 বছর রিলেভেন্ট ফিল্ডে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে। সর্বমোট কিন্তু আপনারা এখানে স্যালারি পেয়ে যাবেন 25,500 করে। তারপর যেটা রাখা হয়েছে লাইভলিহুড কোঅর্ডিনেটর লাইভ স্টক, এখানে কিন্তু 34টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, এজ লিমিট 40 ইয়ার্স। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য গ্র্যাজুয়েট ইন ভেটেরিনারি সায়েন্স, ফিশারিজ এবং জুওলজি থেকে হলে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে গ্র্যাজুয়েট হলে কিন্তু শুধুমাত্র যদি যে কোনো ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে রিলিভেন্ট লাইভ স্টক ডিপার্টমেন্ট থেকে, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 25,500 করে এখানেও কিন্তু আপনার স্যালারিটা পাবেন। 2 নম্বরে যেটা রাখা হয়েছে ক্লাস্টার কোঅর্ডিনেটর, 170টি ভ্যাকেন্সি আপনারা এখানে পাবেন। টোটাল কিন্তু আপনাদের এজ লিমিট 40 বছর রাখা হয়েছে ম্যাক্সিমাম। এবং এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে কোনো প্রকারের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। যোগ্যতা দেখে নিন কী রাখা হয়েছে, গ্র্যাজুয়েট ইন ম্যানেজমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি, এগ্রিকালচার, সোশ্যাল সায়েন্স, হর্টিকালচার, ফিশারিজ, ফুড টেকনোলজি, মেস কমিউনিকেশন এবং ইকোনমিক্স অথবা সোশ্যাল ডেভেলপমেন্ট অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ফরেস্ট্রি অথবা এন্থ্রোপোলজি অথবা এগ্রিকালচার বিজনেস অথবা কমার্স অথবা ফিজিওলজি অথবা সায়েন্স অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ, এই প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে স্যালারি দেওয়া হবে 21,500 করে। নেক্সট 4 নম্বরে যে পোস্ট রাখা হয়েছে MIS অ্যাসিস্ট্যান্ট, এখানে 39টি ভ্যাকেন্সি পাবেন। এজ লিমিট কিন্তু প্রত্যেকটিতে সেম রাখা হয়েছে। তবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে গ্র্যাজুয়েট ইন এনি আদার ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন করলে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তবে আপনি যদি গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা IT অথবা BCA করে থাকেন তাহলে কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবেন। 21,500 করে কিন্তু আপনার স্যালারি পাবেন। নেক্সট 5 নম্বর যেটা রাখা হয়েছে অ্যাকাউন্টেন্ট, এখানে 39টি ভ্যাকেন্সি পাবেন। 40 বছর পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে। অনার্স গ্র্যাজুয়েট ইন কমার্স থেকে হলে আপনারা কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স থেকে হলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে। 21,500 করে আপনারা কিন্তু পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা 12টি পোস্ট রাখা হয়েছে, এজ লিমিট সেম রাখা হয়েছে। গ্র্যাজুয়েট ডিগ্রি কমার্স থেকে হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো এক্সপিরিয়েন্স ছাড়া। 13,000 টাকা করে পার মান্থ আপনার স্যালারি পাবেন। 7 নম্বরে অফিস অ্যাসিস্ট্যান্ট রাখা হয়েছে, 30টি ভ্যাকেন্সি, এজ লিমিট সেম। গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো প্রকার এক্সপিরিয়েন্স ছাড়া। 13,000 টাকা করে কিন্তু পার মান্থ স্যালারি আপনারা পাবেন। 8 নম্বরে যেটা রাখা হয়েছে ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে 4টি শূন্যপদ পেয়ে যাবেন এবং 40 বছর এজ লিমিট রাখা হয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের যোগ্যতা যেটা রাখা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন
গুড রিটেন ওরাল ইংলিশ কমিউনিকেশন। নাম্বার যেটা লাগবে নলেজ অফ MS অফিস। এই 3টি কোয়ালিফিকেশন থাকলে আপনার কোনো প্রকার এক্সপিরিয়েন্স ছাড়াই অ্যাপ্লিকেশন করবেন, 13,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। 9 নম্বরে যেটা রাখা হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে 44টি শূন্যপদ পেয়ে যাবেন। 40 ইয়ার্স পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে এবং এখানে কিন্তু আপনার শুধুমাত্র 8 পাস করলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো প্রকারে এক্সপিরিয়েন্স রাখা হয়নি এবং 10,000 টাকা করে পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। এটা কিন্তু হচ্ছে আপনাদের 9 নম্বরের পোস্ট। অবশ্যই প্রত্যেকে আশা করব এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের একটু কোয়ালিফিকেশন কম, এবং এই প্রত্যেকটি পোস্ট মিলিয়ে কিন্তু সর্বমোট আপনাদের 406টি পোস্টে রিক্রুটমেন্টই হচ্ছে। এটাই হচ্ছে আপনাদের সম্পূর্ণ নোটিফিকেশন। তার প্রত্যেকটি কোয়ালিফিকেশন কী কী রাখা হয়েছে ডিটেলসে আলোচনা করে নিলাম। এবার দেখে নেব ইম্পর্টেন্ট বাকি প্রত্যেকটি টপিক কী রাখা হয়েছে। শ্রদ্ধেয় দর্শক, এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, অবশ্যই আপনারা শুনে নেবেন। যে ইম্পর্টেন্ট কথাগুলি হচ্ছে, এই যে নোটিফিকেশনটা সেটা কিন্তু অ্যাডভান্স নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং এই নোটিফিকেশনটা সম্পূর্ণ 13 পেজের একটি নোটিফিকেশন, যেখানে আপনার কোনো প্রকারে কিন্তু অ্যাপ্লিকেশনের ডেট মেনশন করে দেওয়া হয়নি। অর্থাৎ কবে থেকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার কোনো প্রকার ইনফরমেশন কিন্তু এই নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন না। টার্মস অফ সার্ভিস পার্সোনাল দেখতে পারবেন এবং বাকি অনেকগুলি ডিটেলস সেখানে দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা যদি আপনাদের সিলেকশন প্রক্রিয়ার জন্য কথা বলি তাহলে কিন্তু দেখে নিন 4টি মেথডে কিন্তু আপনাদের এখানে সিলেকশন প্রক্রিয়া করা হবে। প্রথমে 1 নম্বরে আপনাদের কমন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, তারপর 2 নম্বরে গ্রুপ ডিসকাশন করানো হবে, 3 নম্বরে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, 4 নম্বরে আপনাদের রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট নেওয়া হবে। এই 4টি টেস্টে যারাই পাস হবেন আপনারাই কিন্তু এখানে পার্মানেন্টলি কাজটা পাবেন। তবে এখানে যেহেতু আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অবশ্যই আপনাদের কন্ট্রাকচুয়াল বেসে কাজটি করানো হবে এবং বাকি অন্যান্য প্রত্যেকটি ইম্পর্টেন্ট ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তবে কোথাও কিন্তু কবে থেকে অ্যাপ্লিকেশন করবেন এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এই ডিটেলসগুলি কিন্তু এখনও পাবলিশ করা হয়নি। তো যারাই আজকের এই ভিডিওটি ওয়াচ করছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, আপনাদের যেটা করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন পরবর্তী অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে তখন অবশ্যই আপনার সামনে এই ডিটেলসগুলো নিয়ে আলোচনা করব। কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কীভাবে অ্যাপ্লিকেশন শুরু হবে, এই বিস্তারিত ডিটেলসগুলো নিয়ে আমরা অবশ্যই আপনার সামনে তুলে ধরবো। আপনারা তখন কিন্তু প্রত্যেকটি বিষয়ে জানতে পারবেন। আজকে পোস্টগুলির বিস্তারিত নিয়ে আলোচনা করলাম, যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করেছে অবশ্যই আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখবেন। আমরা অবশ্যই যখন নোটিফিকেশন আসবে অফিসিয়াল নোটিফিকেশনটা নিয়ে কিন্তু আলোচনা করব। অথবা যারা এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত জানতে চান আপনারা কিন্তু ITI ইন্দ্রনগরে যে সফেদ অফিস আছে সেখানে গিয়ে এই নোটিফিকেশনটা দেখে কিন্তু আপনারা যাচাই করে নিতে পারেন, তাহলে আরও বিস্তারিতভাবে কিন্তু আপনারা এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন। দর্শক, এটাই ছিল আজকের আলোচনা। গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন, 406টি ভ্যাকেন্সির একটি নোটিফিকেশন বেরিয়েছে, তার প্রত্যেকটি ইম্পর্টেন্ট ডিটেলস আপনার সামনে আলোচনা করার চেষ্টা করছি। আশা রাখবো আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে বুঝতে আপনাদের অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদের রিলেভেন্ট কমেন্টগুলি রিপ্লাই করে আপনাদের সাহায্য করার জন্য। দর্শক, এটাই ছিল আজকের আলোচনা। সম্পূর্ণ নোটিফিকেশন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু নিজেরাও একবার চেক আউট করে নেবেন। তবে দর্শক, যারা এতক্ষণ ধরে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের আজকের এই ভিডিওটি দেখেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি বন্ধু আজকের মতো। শুভরাত্রি।